এই যে 4 মাস ধরে দিনরাত জেগে মল্লিকাকে ভালো করবার চেষ্টা করছো, চিকিৎসা কি কোনো ফল হচ্ছে না? মল্লিকার মনের মধ্যে যে ফুলের জটগুলো বাকি আছে সেগুলো না খোলা পর্যন্ত ওর সঙ্গে অন্য কোনো রকম ব্যবহার করা সম্ভব না। বলছি না, যাও নিয়ে যাও এখান থেকে। আমি খাবো না, খাবো না, খাবো না। যাও এখান থেকে, যাবে কিনা বলো, বলে যাবে কিনা। দেখি হাতটা। আমার চিকিৎসার দরকার নেই, আমি খুব ভালো আছি। না, আমি ইঞ্জেকশন নেব না, আমি মরতে চাই। মরা তোমার হবে না, ভালো তোমাকে হতেই হবে। দেখি হাতটা। তাহলে তোমার আরতির কি হবে? তোমরা আমাকে মেরে ফেলো, মেরে ফেলো তোমরা আমাকে। এখন ঘুম আসবে, ঘুমিয়ে পড়ো। আমাকে এখানে কতদিন নিয়ে এসেছো? 4 মাস। কেন? তোমাকে সারিয়ে তোলার জন্য। আমাকে সারিয়ে তুলবার জন্য? আমি সেরে উঠতে চাই না, আমি ভালো হয়ে উঠতে চাই না। বিলেত ফেরত ডাক্তার ভেবেছ আমায় সারিয়ে তুমি নাম কিনবে? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না। আমি তোমার হাতেই মরবো, আমি তোমার হাতেই মরবো। জয়ন্ত, এই যে 4 মাস ধরে দিনরাত জেগে মল্লিকাকে ভালো করবার চেষ্টা করছো, চিকিৎসা কি কোনো ফল হচ্ছে না? বিশেষ কিছুই নয়, তবে ভালোর মধ্যে এই যে হয়তো আরো খারাপ হতে পারত, সেটা হয়নি। তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। করো। তুমি মল্লিকার সঙ্গে রোগীর মতো ব্যবহার করো কেন? মল্লিকার মনের মধ্যে যে ফুলের জটগুলো বাকি আছে সেগুলো না খোলা পর্যন্ত ওর সঙ্গে অন্য কোনো রকম ব্যবহার করা সম্ভব নয়। এরকম আর কতদিন থাকবে বলে মনে হয়? হয়তো সারা জীবন। সারা জীবন? সারা জীবন তুমি ওকে এমনি করে বয়ে বেড়াবে? উপায় কি?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।